গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 6:30। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ঠাকুর প্রণাম করে প্রতিদিনকার যা বাইরের যা সব কাজ মানে উঠোন ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া, সব কিছু করে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি সকালের জলখাবার করতে। সকালের জলখাবারে আজকে রুটি আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, একটা ডিমের অমলেট সঙ্গে করে নেবো। এই হচ্ছে সিম্পল একদম। মেখেও নিয়েছি, নিয়ে আর এই যে লিচি কেটে বেলে নিচ্ছি, মানে রুটিগুলো সেঁকে চা টা করে মেয়েকে ডাকতে যাবো। আর তোমাদের দাদাভাই তো আজকে রোববার, দেরি করে ঘুম থেকে উঠবে, কোনো প্রশ্নই নেই। তো চলো সঙ্গে থাকো। বাজে হচ্ছে এখন 8:30 আর আমি এইমাত্র পুজো করে উঠলাম। এখন যাবো। সকালবেলাতে রুটি করে নিয়েছি, সকালের জলখাবারের রুটিটা। আর এখন ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজি করব আর ডিমের অমলেট, এটা হবে। এখন করে নিই, তারপরে এই করতে করতে তারপর ঠাকুরের বাসন টাসন মেজে নেবো, বালিশ ঠালিশগুলো একটু রোদ ধরে দেবো। এই করতে করতে 10টা বেজে যাবে। তারপর টিফিন খাবো। টিফিনকে আমার যে মালাগুলো আছে সেগুলোকে আবার দিয়ে আসতে যাবো এই রোদ্রে। কেননা সকালবেলায় মানে আজকে তাও ছুটি আছে, কোনো অসুবিধা নেই। অন্যদিন সকালবেলাটা স্কুল থাকলে তখন আবার এই মালা দিয়ে আসতে গেলে এত রোদ, তার মধ্যে সময় হয় না। ওই জন্য আজকে ছুটি আছে, করবো। তারপর দুপুরে রান্না সেরকম ভাবি যাবি কিছু করবো। কচুরলতিটা কেটে রেখেছি, সেই কচুরলতিটা রান্না করবো। ডিমের শাক বাছা আছে, সেই ডিমের শাকটা বেগুন দিয়ে করবো। সব কেটে কুটে রেডি করে রেখেছি সকাল সকাল। আর একটুখানি একদম পাতলা ঝোল করে মাংস গরমের এটাই। কেননা অন্য কিছু করতে গেলে সেই ডাল করো, সেই পেঁয়াজি করো, সেই আলু ভাজে, তার থেকে মাংস আর এই কচুরলতি আর ডিমের শাক করবো। একটু তেতোটা এই সময় ভালো লাগে সেটা। আর কচুরলতিটা রেখে দিতে দিতে শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য ওটাকে সেদ্ধ করে নিয়েছি, করে ঢাকা দিয়ে রেখে এসেছি কড়াইতে। এখন ওটা নামিয়ে পেঁয়াজ রসুনটা কেটে নেব ওটার। আর ঢ্যাঁড়স আলুটাও কেটে কুটে, মানে সকালবেলাতে জলখাবারের রুটিটা করেছি, রুটিটা করে এগুলো আগে কাটা ছাটা করে রেডি করে রেখে স্নান টান করে পুজো করলাম। এবার একটা একটা করে করবো। তো চলো করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, সঙ্গে থাকো। বাজে 10:30 আর রুটি এই যে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, ডিমের অমলেট রেডি। তিনজনেরটাই রেডি করে নিয়েছি, আমারটাও নিয়ে নিয়েছি। তো চলো খাবারটা আগে খেয়ে নিই। ঝাল লাগছে তাই ঠিক আছে, অল্পই লঙ্কা দিয়েছি, বেশি না। ভাজাটাতে একটু নুন নুন লাগছে না, ঢ্যাঁড়স আলুটাতে একটু নুন হয়ে গেছে, আমারও লাগছে। ভাত দিয়ে খেলে এতটা লাগতো না। তো দেখো এই যে এখন দইয়ের ঘোল করবো। তো দইটা তো আমি ঘরেই পাতি, তো সেই দইটা দিয়েই এখন ঘোল করে খাবো। তোমাদের দাদা, মেয়ে, আমি তিনজনেই এখন খাবো। তো চলো রেডি হয়ে গেছে হচ্ছে, এখন একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, বসে ভাত। ঘোলটা খেয়ে নিই, নিয়ে মাছ এনেছি, কী মাছ এনেছে সেটা ধুয়ে রাখি ফ্রিজে। সবজি বাজারগুলো এনেছে সেগুলোকে ধুয়ে আগে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি। চলো তার আগে দইয়ের ঘোলটা খেয়ে নিই, খেয়ে একটু এনার্জি হবে তারপর। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন, শসা, এখানে কী আছে দেখি, ঢেঁড়স, কুমড়ো, বাঁধাকপি, পটল, ঝিঙে। এটার মধ্যে এনেছে হচ্ছে আলু। চলো সবজিগুলো সবজি টবজি কাটা হয়ে গেল, গ্যাস ফ্যাস সব মুছে বাসন টাসন মেজে আর চলে এসেছি। এখন বাজে ঠিক কাটায় কাটায় 2:30। দুপুরে দেখতে পাচ্ছ গরম গরম একদম ভাত, চিকেনের লাল ঝোল। এটা হচ্ছে
ডিমের শাক বেগুন দিয়ে করা, আর এই হচ্ছে কচুরলতি। খেয়ে নেওয়ার পালা। ঠিক আছে, খেয়ে দিয়ে নিই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। সিম্পলভাবেই করেছি, খুব বেশি ঝাল ঠাল কোনো কিছুতে দিইনি। যা প্রচণ্ড গরম, মনে হচ্ছে না এই বছর আর বৃষ্টি হবে সত্যি। তো চলো বিকেলবেলা আবার দেখা। তো দেখো বন্ধুরা, দুপুরের খাবারকে এখন বাজে হচ্ছে তোমার 3টে, আর এই খেয়ে বাসন টাসন মেজে আর এখানে নিয়ে এসেছি হচ্ছে সবেদা। এটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো ইচ্ছে না থাকলেও এখন খেতে হবে। হাতে করে নিয়ে এসছে, অনেকগুলোই প্রায় এনেছে। আর সবেদাগুলো খুব প্রচণ্ড মিষ্টি। তো মেয়ের, আমার আর তোমাদের দাদা 3জনে মিলে সবেদাটা খেয়ে একটু বিশ্রাম করব। দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। তো দেখো সবেদা খাওয়া হয়ে গেছে, এখন এবার বিশ্রাম নিতে যাবো। আর এইদিকে দেখো মেয়ের তো মাঝে মাঝে মাথায় কী যে হয় আমি বুঝতে পারি না। এখন ওই যে দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে, ওইখানে ওই যে তাকগুলো যে আছে সেই তাকগুলোতে ওরই তোমার ক্লিপ গার্ডার বলো, তারপরে ফেভিকল এর আঠা ফাটা এই সমস্ত পেন্সিল টেন্সিল ডায়েরি ফায়েরি সব রাখে। তো সেগুলো চিরুনিও থাকে, মানে এই ঘরে, ওই ঘরে যখন সবসময় তো ওই ঘরে গিয়ে ওই চিরুনি দিয়ে চুল টুল আঁচড়ানোর সময় তেমনি এইখানেও থাকে। এখন সেই তাকটা তো যখন টানার হয় টানে নেয়, তো সেগুলো তো আর এখন ঠিকমতো করে গুছিয়ে রাখে না। আমি রাখলেও সেটা ও যখন টানাটানি করে, সবসময় তো গোছানো সম্ভব না। তাই এখন হঠাৎ কী হলো, এখন এই তাক পরিষ্কার করতে বসেছে। এখন 2টো তাক, মানে একটুখানি গড়াগড়ি করতে বললাম, সে এখন করবে না, সে এখন ওই 2টো তাক পরিষ্কার করতে বসেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে হচ্ছে এখন 6টা। আর শুয়ে যে বিশ্রাম যে নিলাম, সে তো ঘুম আসছে না, এত প্রচণ্ড গরমে। এই একটু গড়াগড়ি করে তারপরে সন্ধে টন্ধে দিয়ে, আর এখন মেয়ের জন্য হরলিক্স করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিয়েছি, সাথে 2 টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছি। আমি আর কিছু নিইনি, গরমে কিছু ভালো লাগছে না। তো দেখো বললাম সন্ধেবেলাতে সেই মেয়েকে হরলিক্স করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে লিকার চা করে দেওয়ার পর দেখো আমি চাউমিন করে নিয়ে এসেছি। কিছু তো খেতে হবে, খাবো না বললে তো হবে না, গরম তো থাকবেই। তো অল্প করেই আজকে চাউমিন, সেরকম কিছু দিয়ে নিই, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু, একটু বাদাম, এই দিয়ে, মানে ঘরেই সব কিছু ছিল, তো সেগুলো দিয়েই চাউমিন করে এনেছি। তো চলো ঝটপট খেয়ে নিই 3জনে। দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিরে, কেননা এই সব খাওয়া দাওয়ার পর মেয়ে বসবে ওর স্কুলের সমস্ত হোমওয়ার্ক, আর সামনেই পরীক্ষা হাফ ইয়ারলি, তো সেই সব পড়াশোনা নিয়ে, আর আমি আমার কাজ নিয়ে বসছি। তো দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে রাত্রিরের ডিনারে। কাজকর্ম হয়ে যাওয়ার পর একটুখানি উঠোনে হাঁটাহাঁটি করলাম, একটাও গাছের পাতা নড়ছে না। শুধু শুধু অপেক্ষা করে কী হয়, ভাবছি যে একটু পরে খাবো করতে করতে 10:30 বেজে গেছে। কোনো গাছের পাতা নড়ছে না, যেরকম গরম সেরমই রয়েছে, কিছু আর কমাকমির ব্যাপার নেই। তো সোজা চলে এলাম, দেখো এখানে জলের বোতলগুলো এখন ভরে তারপর খেতে বসবো। এই নিয়ে আজকে 3বার অ্যাকোয়াগার্ড চালালাম। রোজ 1বার হয়ে যায় বা 2বারেও হয়ে যায়, আজকে 3বার চালাতে হয়েছে। এখন সেই বোতলগুলো ভরে নিয়েছি, নিয়ে তারপর খেতে বসবো। তো বন্ধুরা, আজকে তো আর তোমার দুধ গরমের ব্যাপার নেই। তো আজকে তো যেহেতু মাংস হয়েছে সেই জন্য ছানা। তো আর কি বলবো, চলে এসেছি জল ঠল ভরে রাত্রিরে খাবার। দেখো স্যালাড কেটে নিয়েছি, আর ভাত তো আছেই জানো, আর এখানে রুটি আর ছানা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। মাংসটাও নিয়ে নিয়েছি, এবার শুধু মাংসটা আর কি বেড়ে খাওয়ার পালা। তো চলো খাওয়াটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার একটুখানি, এখন আবার একটা কাজ বেড়েছে, সেটা হচ্ছে গা ধোয়া। গা না ধুয়ে তো আর শোয়া যাচ্ছে না। একবার খাটের ওপরে শুচ্ছি, একবার নিচে শুচ্ছি, কোথাও যে শান্তি পাচ্ছে না। কী যে করবো সেটাও ভেবে উঠতে পারছি না। যাই হোক, আমার মতো সকলেরই একই অবস্থা, আর কিছু বলার নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো গরমে। টাটা, গুড নাইট, জয় গুরু।